ওই গাছে করে একজন পাদ্রী ছিল ওখানে গির্জা, ওই গির্জা একজন পাদ্রীর নাম ছিল বাহিরা। ওই বাহিরা তৌরাত কিতাব পড়ে দেখেছে আখিরি জামানা নবী দুনিয়া জমিনে আগমন করে সিরিয়ায় ব্যবসার জন্য আসবে। সিরিয়ায় ব্যবসা করার জন্য ওমন যে কাফেলা যখন আসবে, ওই কাফেলার মাথার উপরে এক টুকরো মেঘ ছায়া করতে করতে যাবে। ওই দৃশ্যটা ওই কাফেলার মধ্যে পাওয়া যায়। তাই বাহিরা বাইরে বেরিয়ে বলেছিল, এ আবু তালেব, আমি তোমাদের প্রত্যেককে দাওয়াত দিলাম, তোমরা আমার গির্জায় খাওয়া দাওয়া করবে। আবু তালেব বলছেন, আমরা তো ব্যবসায় প্রায় আসি, কোনো দিন তো আমাদেরকে দাওয়াত করতেও দেখিনি, আর বাহিরা কোনো দিন তার চেহারাও আমরা দেখিনি, তো আজই কি দাওয়াত দিলেন? দাওয়াতটা গ্রহণ করে যখন গির্জায় গেলেন, এমন সময় দেখতে পাওয়া যায় যে আল্লাহ রসুলকে রেখে দিয়ে তারা সবাই চলে গেলেন। বাহিরা তাকিয়ে তাকিয়ে দেখে যে আল্লাহ নবীকে দেখতে পাই না। বলে, তোমাদের মধ্যে কেউ কি আছে বাকি? তো বললো, হ্যাঁ। তো আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে যখন কাপড়টা খুলে দেখলেন নবুয়তের চিহ্ন, তো বললো, আবু তালেব খুলে, এটা আপনার কে হয়? তো বললো, এটা আমার ছেলে। বলছে, না, এটা আপনার ছেলে নয়, কারণ তার পিতার নাম হবে আবদুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, তারা মারা গিয়েছে। আপনি সত্যি করে বলুন, এটা আপনার কে হয়? বলে, এটা হলো আমার ভাইপো। আবু তালেবকে বললো, শোনেন, আপনি খবরদার আপনার এই ভাইপোকে নিয়ে যাবেন না, কারণ সিরিয়ায় ইহুদিরা যদি দেখতে পায় আপনার কলিজার টুকরা ভাইপোকে মেরে দেবে, সেই জায়গাতে আপনার মালগুলো বিক্রি হয়ে গেল। আবু তালেব বলে, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার কারণে যতদিন আমি ব্যবসা করেছি, আল্লাহ রসুলকে রাখার কারণে আমার ব্যবসার লাভটা যেন বেশি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যখন 14 বছর বয়স হয়ে গেল, একটা যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ, যেটা হলো ফিজারের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে আল্লাহ রসুল আবু তালেবের সঙ্গে যুদ্ধ হয়, আবু তালেবের কাছে সহযোগিতা করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দেখতে পাওয়া যায় আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ, তোমার আব্বাকে হারালে, মাকে হারালে, তোমার জন্য কোনো সম্পত্তি রেখে যাই না। আমি তোমার চাচা, মক্কার নেতা হলেও আমি অভাবী মানুষ। বাবা মোহাম্মদ, শুনে রাখো, মক্কার জমিনে একজন ধনী একজন মহিলা রয়েছে, যার নাম হলো খাদিজাতুল কুবরা, তার পিতার নাম হলো খালিদ। সে একটা কি তার কাজ কাজ দেখাশোনা করার জন্য একটা মানুষ খোঁজাখুঁজি করছে। তুমি যদি তার বাড়িতে কাজ করতে পারো, কিছু টাকা পাবে, ওই টাকাটা তোমার যখন বিয়ে দেওয়া হবে, ওই মহুরানা হিসেবে সেটা উপকার লাগবে। তোমরা চাচা যান, আপনি যেটা বলবেন আমি সেটাই রাখবো, কোনো অসুবিধা হবে না। ও ভাইজানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করলেন, খাদিজা যখন নূরানির চেহারা ছিল, আল্লাহ রসুল বলে পৃথিবীর জমিনে 4 জন নারী সব চাইতে সৌন্দর্য ছিল। একজনের নাম হলো হযরতে হাওয়া, দ্বিতীয় নম্বর হলো হযরতে মারিয়াম, তৃতীয় হলো হযরতে খাদিজা, চতুর্থ নম্বর হলো আম্মা জান ফাতিমা। এদের চাইতে নূরানি চেহারা পৃথিবীর কোনো মহিলা ছিল না। হযরতে খাদিজা বলে, আমার যখন বিয়ের বয়স হয়ে গেল, আমার আব্বা জান প্রথম আমার বিয়ে দিল। আমার স্বামীর নাম হলো আবু হালা। আবু হালার সঙ্গে প্রথম বিয়ে যখন হয়ে যায়, সংসার জীবন করলাম, একটা পুত্র সন্তান হলো। আমার স্বামী আমাকে ছেড়ে বিদায় নিয়ে নিল। তেমন সব বাপের ঘরে চলে আসলাম। আমার আব্বা জান আমার মুখের পানে তাকিয়ে, স্বামী হারামি খাদিজা আমার মুখের পানে তাকিয়ে আমার আব্বা জানা থাকতে পারলেন না। দ্বিতীয়বার আমার আবার বিয়ে ঠিক করলে, আতিকের সঙ্গে বিয়ে দিলে। যখন বিয়ে দেওয়া হয়, তার ওরসে একটা কন্যা সন্তান হলো। আবার আতিক মারা গেল, হযরতে খাদিজা আবার স্বামী হারা হয়ে গেল। তৃতীয়বার যখন বিয়ে হয়, ওই স্বামীর কোনো সন্তান হলো না। হযরতে খাদিজা দেখে তৃতীয় স্বামীও মারা গেল। খাদিজা বলে, আমার কপাল খারাপ, আমি নিয়ত করলাম আজ থেকে আমি আর বিয়ে করব না।
খালিদ বলল, বিটি রে তুমি আবার বিয়ে করে? বললো, না আপনি বিয়ের কথা আর বলবেন না। ওই তিনটি স্বামীর যে সম্পত্তিগুলো ছিল আর খালিদের সম্পত্তিগুলো মা খাদিজার হাতে তুলে দিয়ে বলেছিল, খাদিজা আজ থেকে এই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তুমি গ্রহণ করবে। আমি খালিদ, আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর দায়িত্ব নিতে পারছি না। এমন সময় আল্লাহ রসুলের ব্যবহার, আল্লাহ রসুল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আল্লাহ রসুল যখন কোনো বয়স্ক মানুষ কুয়ায় যখন পানি তুলতে অসুবিধা হয়ে যেত, আল্লাহ নবী পাশে গিয়ে ওই রশি ধরে টেনে টেনে তুলে দিতেন। মক্কায় এত সুন্দর ব্যবহার দেখার কারণে মক্কার মানুষেরা আল্লাহ নবীর একটা উপাধি দিয়েছিলেন, আল আমিন বলে ডাকতেন। আল্লাহ রসুলের হাত থেকে ধরে হযরতে খাদিজা বাড়িতে আবু তালেব নিয়ে চলে গেল। খাদিজা বলে, মক্কার নেতা আপনি আমার বাড়িতে কি মনে করে? বলেছিল, খাদিজা রে তুমি যে একটা মানুষ চাইছিলে তোমার কাজ দেখাশোনার জন্য, এই জন্য আমার ভাইপো মুহাম্মদকে নিয়ে আসলাম, তুমি যদি তাকে যদি নাও। খাদিজা আমার নূরানি চেহারা, নবীর নূরানি চেহারা দেখে আল আমিনের লকাব শুনে আর তিনি ঘুরিয়ে দিতে পারলেন না। আল্লাহ নবীকে তিনি নিয়ে নিলেন। যেই না নিলেন, এমন সময় হযরতে খাদিজা ছিল বড় বুদ্ধিমতী মহিলা, বড় শিক্ষিত মহিলা। হযরতে খাদিজা বর্ণনা করলেন, আমি তাওরাত কিতাব পড়ে দেখেছি আল্লাহ রসুল যখন খাদিজা বাড়ি পাশ দিয়ে যখন হেঁটে গিয়েছিলেন, গাছগুলো যেন আল্লাহ নবীকে দেখে ঝুঁকে যায়। এই দৃশ্য দেখে মা খাদিজা বলল, এই মানুষটা কোনো এমনি মানুষ হবে না, কারণ এটা কোনো মহামানব হতে পারে। খাদিজা কি করলেন, মাইসারাকে বললেন কি ব্যবসার জন্য সামদেশে পাঠাবে। এ মাইসারা, ব্যবসার জন্য টাকাগুলো দিলাম, সরঞ্জাম গুছিয়ে দিলাম, মোহাম্মদকে নিয়ে ব্যবসায়ী যাও। ব্যবসার জন্য আল্লাহ রসুলের একটা কাফেলা, আবু সুফিয়ানের একটা কাফেলা করলেন। এই আবু সুফিয়ান বলল, ও খাদিজা শুনে রাখো, মোহাম্মদ কোনোদিন তো ব্যবসা করে না, তোমার ব্যবসায় অনেক লস হয়ে যাবে, এ তো নতুন মানুষ। মাইসারাকে নিয়ে দুটো কাফেলা যখন চলে যায়, যেতে 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 রাত হয়ে গেল। সমস্ত কাফেলারা গাছে গোড়ায় তারা আরাম করলেন। ওই পাশে একটা গির্জা ছিল, ওই গির্জা পাদ্রীর নাম হলো নাস্তুরা। ওই নাস্তুরা দেখতে পায় যখন সকাল হয়ে যায়, আল্লাহ নবীকে দেখে ওই গাছ যেন সিজদা করে। এমন সময় নাস্তুরা বলেছিল, ও মাইসারা শুনে রাখো, আমি ইনজিল কিতাব পড়ে দেখেছি ইনি হলো আখিরি জামানা নবী। ও মাইসারা, শাম দেশে যদি যায় এই নবীকে মেরে দেবে আল্লাহ নবী। এবং আবু সুফিয়ান বলেছিল, মুহাম্মদ আমাদের ভাই হয়, আমরা কোনো ক্ষতি হতে দেব না, আপনি রাস্তা দেখিয়ে দেন। একটা রাস্তা হলো সুপথের রাস্তা, অপর রাস্তা হলো একটা বিপদের রাস্তা। আল্লাহ নবী আমার সুপথের রাস্তা দিয়ে আবু সুফিয়ানকে পাঠিয়ে দিলেন। এমন সময় যে রাস্তা বিপদ, ওই রাস্তা আমার নবী ধরলেন। যখন কাফেলা নিয়ে চলে যায়, সমস্ত কাফেলার কাছে পানিগুলো সব ফুরিয়ে যায়। গাছে গোড়ায় বসে আরাম করলেন। মাইসারা বলতে লাগলেন, হে মুহাম্মদ শুনে রাখুন, আমাদের মধ্যে কারো কাছে পানি নাই, পানির পিপাসে আমরা কাতর, হয়তো আমরা কেউ বাঁচব না, পানির ব্যবস্থা করুন। আল্লাহ রসুল গাছে গোড়া থেকে একটু এগিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করলেন। গাইবি আওয়াজ দিল, হে হাবিব শুনে রাখুন, আপনি মাটিতে একটু আঘাত করুন। যেই না আঘাত করলেন, সঙ্গে সঙ্গে কুয়া হয়ে গিয়ে পানি উঠে গেল। তারা সবাই পানিকে পিপাসা দূর করে ফেললেন। আবার কিছু দূরে গিয়ে গেলেন। এমন
সময় দেখতে পাওয়া যায় কিছু দূর যাওয়া পরে কিছু উটগুলো এদের শরীরে যেন ঘা হয়েছে, কুষ্টি রোগ। এমন সময় জবান খুলে গেল, ওই উট বলতে লাগলেন, ও শিশু নবী মুহাম্মদ, আপনি আমাদের শরীরে একটু হাত বুলান, আপনার শরীরের আপনার হাতে বরকতে আমাদের রোগ যেন ভালো হয়ে যাবে। যেই না হাত বুলালেন সঙ্গে সঙ্গে তাদের রোগগুলো ভালো হয়ে গেল। আল্লাহ নবী যখন শাম দেশের ভিতরে পৌঁছে গেল, আল্লাহ নবী সমস্ত মালগুলো দ্রুত বিক্রি করে দিলে। এদিকে খাদিজা আল্লাহ নবীকে মনে মনে তিনি একটু ভালোবেসে ফেলেছেন। খাদিজা আল্লাহ নবীর জন্য চটপট করছেন। খাদিজা দেখতে পায় ওই যে দূরে একটা কাফেলা আসছে, ওই কাফেলা মাথার উপরে যেন এক টুকরো মেঘ ছায়া করতে হতে আসছে, ওটাই হয়তো আমাদের কাফেলা হবে। যেই না বাড়ি পৌঁছে গেল, আরাম করার পরে মাইসারা ঘরে গিয়ে বলেছিল, ও আম্মা জান খাদিজা, আজ কি আপনাকে কিছু বর্ণনা শোনাবো, শুনুন। যখন আমরা মোহাম্মদকে যখন নিয়ে গেলাম, গাছগুলো আশেপাশে এরা যেন ঝুঁকে যায়। আমরা দেখতে পেলাম এক টুকরো মেঘ যেন ছায়া করে। আমরা আরও দেখতে পেলাম, আমরা পানি পিপাসায় কাতর হয়ে গিয়েছিলাম। কোথায় থেকে পানি তুলে আমাদেরকে খাওয়ালো ও খাদিজা। আমরা আরও দেখতে পেলাম যেন কিছু কুষ্টি রোগ হয়েছিল কিছু উঠে, ওই উঠের জবান খুলে গেল। ওই উঠটা বলতে লাগলো, এ মোহাম্মদ, আমার শরীরে হাত বুলিয়ে দেন। যেই না হাত বুলিয়ে দেন সঙ্গে সঙ্গে যেন ওই রোগটা ভালো হয়ে যায়। এই কথা যখনই শুনলেন, যখন ব্যবসার যে লাভগুলো দেখলেন, কত টাকা কি বেচা কিনা হয়েছে, খাদিজা বললেন, যতদিন পর্যন্ত ব্যবসা হয়েছে ওই তুলনায় আজকে ব্যবসায় যেন 3 গুণ লাভটা বেশি হয়েছে। আল্লাহ রসুলকে নিয়ে যখন যতদিন আমি ব্যবসা করেছি তার চাইতে 3 গুণ বেশি লাভ হয়েছে। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদন সাবান से निकालो नामे मुहम्मद। ओ सुनो मानिकेरा, হযরত আম্মা জান খাদিজা বলতে লেগেছে, যেমন সময় মনে মনে আল্লাহ নবীকে কিন্তু ভালোবেসে ফেলেছে, গোপনে গোপনে কিন্তু বিয়ের কথাটা মুখে বলতে পারবে না, কারণ তিনি বলেছেন আমি আর বিয়ে করব না। এই জন্য একটা মেয়েকে ফিট করলো, যার নাম হলো নাফিসা। ও ভাইজানেরা, এই নাফিসা আল্লাহ নবীকে একদিন কথা বলতে বলতে বলেছিল, বাবা মুহাম্মদ, তুমি কি বিয়ে করেছো বাবা? আল্লাহ নবী বলল, না, আমার কাছে মোহর আনার টাকা এখন পর্যন্ত হয় না। বলে, কেউ যদি দিয়ে দেয় তাহলে আপনি কি বিয়ে করবেন? বলে, কে দেবে? আল্লাহ নবীকে বলল খাদিজাতুল কুবরা। এই কথা যখনই বললেন, বলে আমি উত্তর দিতে পারবো না, কারণ আমার চাচা আবু তালেব জীবিত, হযরতে হামজা জীবিত, হযরতে আব্বাস জীবিত রয়েছে, তাদের সঙ্গে কথা বলুন। তাদের সঙ্গে কথা হলো। আবু তালেব বলেছিল, বেটা মুহাম্মদ, খাদিজা তোমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। এই খাদিজা আল্লাহ রাসূল বলেছিল, চাচা যান, আমি বিয়ে করতে পারি, তবে শর্ত হলো আমার 3টি শর্ত থাকবে। 1 নম্বর শর্ত হলো খাদিজাতুল কুবরার যত সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলোকে ফকির মিসকিন যা রয়েছে সবারই মাঝে বন্টন করে দিতে হবে। 2 নম্বর হলো খাদিজার বাড়িতে
যে সমস্ত দাস দাসীরা কাজ করে তাদেরকে মুক্তি দিয়ে দিতে হবে। তৃতীয় নম্বর হলো গরিব মিসকিনদের যেমন জিন্দেগি, খাদিজাকে সেই রকম জিন্দেগি থাকতে হবে। এই তিনটি প্রস্তাবে খাদিজা যদি রাজি হয়ে যায়, আমি কথা দিলাম খাদিজাকে আমি বিয়ে করব। খাদিজা চারিদিকে বড় ধনী ধনী ছেলেরা বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। আম্মাজান খাদিজা তাদের বিয়েতে কোনো রাজি হলেন না। আল্লাহ রসুলের প্রস্তাবে রাজি। এমন সময় বিয়ে হয়ে গেল, মক্কায় চারিদিকে একটা সমালোচনা শুরু হয়ে গেল। দেখো খাদিজা কত ধনীপতি ছেলেদের বিয়ে করব বলল, খাদিজা বিয়ে করলো না, আর একজন মাহারা বাবার এতিম মোহাম্মদকে বিয়ে করলো। এই কথা চারিদিকে যখন সমালোচনা শুরু হয়ে গেল, মক্কা বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি দেখে আম্মাজান খাদিজা দাওয়াত করলেন। তারা মনে করলেন হয়তো নবীকে ছেড়ে দেবে। এবং সেই খাদিজা বলেছিল, এ মক্কা নেতারা, আজকে দিনে আমি যে কথা বলবো আপনারা সেটাই শুনবেন। আমি খাদিজা আমার যা সম্পত্তি রয়েছে ওই সম্পত্তিগুলো আমার নবী মাহারা বাবারা ওই এতিম নবীর হাতে আমি তুলে দিলাম। তারা লজ্জায় কেউ কিছু বলল না, মাথা নিচু করে সবাই চলে গেল। আল্লাহ রসুল আমার খাদিজাকে বিয়ে করার পরে বিয়ে হলো 25 বছর নবীর বয়স, আর খাদিজার বয়স হলো 40 বছর। খাদিজার তবু চারা কোনো কমতি ছিল না। এই খাদিজাকে নিয়ে আল্লাহ রসুল আমার সংসার জীবন করলেন। আল্লাহ রসুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটু সংসার জীবন করেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জীবন যখন করলেন, তিনার খাদিজার তরফ থেকে প্রথম একটা কন্যা হলো, যে কন্যাটার নাম হযরতে জাইনব রেখেছিলেন। দ্বিতীয় কন্যা হলো যে কন্যাটার নাম হলো রোকিয়া। তৃতীয় একটা কন্যা হলো উম্মে কুলসুম। চতুর্থ কন্যা ফাতেমা। আর দুটো পুত্র সন্তান হয়েছিল, তারা মারা গেল। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জীবনে রোকিয়া, হযরত উম্মে কুলসুম এবং জৈনবের তিনজনের আল্লাহ রসুল যখন কালেমা দাওয়াত দেবে তার আগে আল্লাহ রসুল এই তিনজন কন্যার বিয়ে দিয়েছিলেন। আগে দুটো কন্যা হযরত রোকিয়া এবং হযরত উম্মে কুলসুমের বিয়ে দিয়েছিল আবু লাহাবের দুটো পুত্র উতবা এবং সাইবার সঙ্গে। তা আল্লাহ রসুল সংসার জীবন করলেন এবং সে আল্লাহ রসুল 35 বছর বয়স হয়ে গেল। আল্লাহ রসুল একটা মীমাংসা করে দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমরা যেদিকে ঘুরে নামাজ পড়ি ওই দিকটার নাম আমাদের একটা সম্মানীয় একটা ঘর রয়েছে। ওই ঘরটার নাম হলো কাবা ঘর। মক্কায় পানি হয়, পানি হওয়ার কারণে ওই মক্কার কাবা ঘরের দেওয়ালগুলো যেন ফেটে গেল, ছাদ ছিল না। এমন সময় ওই কাবা ঘরের যে মাল সম্পত্তি রাখা হতো ওইগুলো সব চুরি করে নিয়ে যেত। একদিন 4 গোত্রের মানুষেরা, বড় বড় 4 গোত্রের নেতারা যুক্তি করলো যে খানায় কাবা শরীফ ভেঙে গিয়েছে, এই খানায় কাবা শরীফ আমরা পুনরায় আবার নির্মাণ করব। 4 গোত্রের মানুষ যুক্তি করা হলো। যুক্তি করার পরে দেখতে পাওয়া যায় এরা সবাই কেউ সাহস পায় না যে আল্লাহর ঘরে কাবা ভাঙবে। কেউ সাহস পাচ্ছে না, কারণ এই খানায় কাবা শরীফের উপরে একটা সাপ থাকতো। ওই সাপটার ভয়ে কারণে যদি আমাদের দংশন করে, এই জন্য ভয়ে কেউ সাহস পায় না। মুগিরা বলে একজন মানুষ, তার ছেলে বলে আল্লাহর কাজ করব, এতে আমাদের ক্ষতি হবে কেন? তাই সর্বপ্রথম তিনি ভাঙার জন্য যেই না ভাঙতে আরম্ভ করলেন, 4 গোত্রের মানুষেরা সবাই ভাঙতে লাগলেন। সমস্ত কাজ শুরু হয়ে গেল। ভাঙার পরে পুনরায় খানায় কাবা শরীফ নির্মাণ করা শুরু হয়ে গেল। যখন নির্মাণ করা হয়ে গেল, হাজারে আসওয়াদ পাথরটা খসানো হয়েছিল। ওই পাথরটা কোন জায়গায় রাখবে, কোন জায়গায় রাখবে কেউ তো মীমাংসা করতে পারে না।
কেউ বলছে এখানে হবে, কেউ বলছে ওখানে হবে। চার গোত্রের মানুষেরা একে অপরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। একজন বৃদ্ধ মানুষ বলল, শোনো, আজ খানায় কাবা শরীফে ফজরের সময় যে ব্যক্তি প্রথম আসবে ওই মীমাংসাটা সেই করে দেবে। ফজরের সময় হয়ে গেল, আল্লাহ নবী সর্বপ্রথমে খানায় কাবা শরীফে প্রথম পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে ডাকলেন, আল্লাহ নবী আমার খানায় কাবা শরীফে যখন পৌঁছে গেলেন, এমন সময় বৃদ্ধ মানুষটা বললে, আপনি আমাদের মীমাংসা করে দিন। চার গোত্রের নেতাদেরকে ডাকলে, তাদেরকে চাদরের মধ্যে হাতটা ঢেকে দিয়ে হাজারে আসওয়াদ পাথরটা দিয়ে আল্লাহ রাসূল যখন জায়গা দেখিয়ে দিলেন, ওই জায়গাতে হাজারে আসওয়াদ পাথরটা লাগিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মীমাংসা হয়ে গেল। এবার খানায় কাবা শরীফে ছাদ করতে হবে, দরওয়াজা করতে হবে, কিন্তু কাঠ পাওয়া যায় না, মিস্ত্রিও পাওয়া যায় না। মক্কা মানুষেরা যুক্তি করে আবু তালেবের দায়িত্ব দিল। আর এদিকে আবিসিয়ার একজন বাদশাহ, যার নাম হলো নাজিসি, সে একটা ঘর তৈরি করবে। এই জন্য মিস্ত্রি দিয়ে তিনি নদী দিয়ে নৌকায় কাঠগুলো ভাসিয়ে নিয়ে আসছিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই নৌকা যেন ডুবে যায়। নৌকা ডুবে গেল, কাঠগুলো ভেসে ভেসে যেন পানির কিনারায় যেন এসে গেল। ওই মিস্ত্রিগুলো কাঠগুলো কিনারায় যখন আনলে, আবু তালেব গিয়ে বলল যে ভাই, তোমরা এই কাঠগুলো কি বিক্রি করবে? আমরা খানায় কাবা শরীফে আমরা দরজা করব, এই জন্য আমরা কিনতে চাই। বলে আমরা অনুমতি দিতে পারবো না, কারণ যতক্ষণ আমাদের বাদশাহ নাজিসি অনুমতি না দেয়। এমন সে খবর পাঠানো হলো। নাজিসি বলল, আল্লাহর ঘর কাবা, এই কাবা ঘর বানানোর জন্য যদি আমার কাঠগুলো প্রয়োজন হয়, তাহলে ভালো কাজের জন্য আমি নাজিসি দেওয়া অনুমতি দিলাম। অনুমতি দেওয়া হলো। ওই খানায় কাবা শরীফের আপনার দরওয়াজা এবং ছাদগুলো হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন 35 বছর যখন হয়ে গেল, আল্লাহ রাসূল আমার মক্কা শহরে একটা আপনার পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো গারে হীরা, জাবালে সুর নামক পাহাড়। এই পাহাড়টা হলো 2500 ফুট উঁচু, আঙুলের মতো সোজা। এই পাহাড় থেকে যদি কোনো মানুষ যদি পড়ে যায়, ওই মানুষটা আর কোনো দিন বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল আমার ওই পাহাড়ের উপরে আল্লাহ রাসূল বসে বসে ইবাদত করতেন। আল্লাহ রাসূল আমার ওই পাহাড়ে খাবার বেঁধে নিয়ে ইবাদত করতে। আল্লাহ রাসূলের কাছে একদিন পানি নাই, খুরমা নাই, খাদ্য শেষ হয়ে গিয়েছে। এমন সময় খাদিজা বললেন, আমার স্বামীর কাছে পানি নাই, আমার স্বামীর কাছে খুরমা নাই, আমি খাদিজা পানি খাবো, খুরমা খাবো না। না না না, আমি খাদিজা যতক্ষণ আমার স্বামীকে না খাওয়াতে পারবো, আমি খাদিজা ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। এই জন্য খাদিজা পানি নিলে, খুরমা নিলেন। তিনি পাহাড় ধরে যখন গুহায় চলে গেলেন, দেখে আল্লাহ রাসূল আমার সিজদায় পড়ে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাসূল খাবার দিয়ে বলল, খাদিজা, ও আমার প্রাণের স্বামী, আপনি কি আমার প্রতি খুশি হলেন? আপনি কি আমার প্রতি কি বেজার হলেন? আল্লাহ নবী খাবার থেকে বলেছিল, ও বিবি খাদিজা, আমি তোমার প্রতি আমি বড় খুশি হয়ে গেলাম। আল্লাহ রাসূল 40 বছর যখন বয়স হয়ে গেল, 40 বছর একদিন আল্লাহ নবী আমার গারে হীরায় আম্মাজান খাদিজাকে নিয়ে 1 মাস ধরে এতেকাফে থাকলেন, রমজান মাসের সময়। তো খাদিজা যখন নিয়ে গেলেন, আল্লাহ রাসূল দেখলেন, একটু গুহা থেকে বাইরে বেরালেন, যে রাতটা কতটুকু আছে একটু দেখার জন্য। তো আল্লাহ রাসূল যেন বাইরে বেরালেন, সঙ্গে সঙ্গে দেখে যে হযরতে জিবরাইল আল্লাহ রাসূলকে সালাম দিলেন। তো আল্লাহ রাসূল ভয় খেয়ে গেলেন, কেন? যে জিনের কোনো আসর লাগতে পারে। দ্রুত চলে গেলেন, উত্তর দিলেন না। খাদিজাকে যখন বললেন, খাদিজা বলল যে কেন আপনি উত্তর দিলেন না? এমন সময় যখন বাইরে আবার বেরালেন, দেখে জিবরাইলকে খুঁজে পাই না।
আবার খানিকটু পরে জিবরাইল আল্লাহ রসুলের সম্মুখে দাঁড়িয়ে বলল, হুজুর আমি আপনার সঙ্গে একা কথা বলবো। তো আল্লাহ রসুল যখন একা ছিলেন, জিবরাইল মিকাইল আল্লাহ রসুলের তৃতীয়বার সিনা চাক করলেন। আল্লাহ রসুল যখন সিনা চাক হয়ে গেল, আল্লাহ রসুল বলে, আমি একদিন জঙ্গলে দেখতে পেলাম যে আমাকে কে যেন সালাম দিলে আসমানের দিকে তাকিয়ে দেখি যেন শূন্য অবস্থায় যেন রয়েছে। তো হযরতে জিবরাইলকে দেখতে পেলেন, একটা পা যেন আপনার মাটিতে ঠেকে যাবে, একটা ডানা মানে কি অপর প্রান্ত, আর একটা ডানা আর এক প্রান্ত, মাথা আপনার আসমানে ঠেকে যাবে, এত বড় জিবরাইল। তা আল্লাহ রসুল জিবরাইলকে যখন দেখলেন, আল্লাহ রসুল আমার এমন সময় তিনি ঘুমিয়েছিলেন, তিনি স্বপ্ন দেখছিলেন, হযরতে জিবরাইল আল্লাহ রসুলের সম্মুখে হাজির হয়ে গেলেন। আল্লাহ রসুলের উপর যখন ওহী নাজিল প্রথম হয়েছিল, আল্লাহ রসুল স্বপ্ন যোগে হয়েছিল। তা আল্লাহ রসুল আমা বললেন, জিবরাইল আল্লাহ রসুলের কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রসুলকে বলছে, হাবিব আপনি পড়ুন ইকরা। আল্লাহ রসুল বলছে আমি পড়বো না। আবার আল্লাহ রসুলকে মানে কি এমনভাবে চেপে ধরলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারক দিয়ে যখন চেপে ধরলেন, আল্লাহ রসুল বলে আমার ব্যথা হয়, আমাকে বললো যে পড়ুন আপনি ইকরা। আল্লাহ রসুল বলছে আমি পড়বো না। আবার চেপে ধরলেন, মনে হচ্ছে আমার শরীর থেকে যেন জানটা বেরিয়ে যাবে। যখন তৃতীয়বার ধরলেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে জিবরাইলের সঙ্গে তিনি কি করলেন, সূরা ইকরাটা পড়তে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীজিকে দান পড়ার তালিম। জিবরিল আমিন পড়িলেন সূরা আলাক, নবীজি ছিলেন অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে লাগিলেন পড়িতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রামা সোনা মানিকেরা কান্ডা ঘুরে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ রসুলের উপরে যখন সূরা ইকরা আয়াতটা নাজিল হয়ে গেল, ও ভাইজানেরা, আল্লাহ নবীকে একটু দূরে জিবরাইল নিয়ে গেলেন, মাটিতে আঘাত করলেন, পানি বাহির হয়ে গেল। আল্লাহ নবীকে যখন ওযু করার পদ্ধতি শিখিয়ে দিল, আল্লাহ নবীকে নামাজ পড়ার সমস্ত পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। আল্লাহ রসুলকে বললেন, এমন সময় সূরা মুদাসসির আয়াতটা নাজিল হয়ে যায়। আল্লাহ রসুলকে বলে, হাবিব আপনি চারিদিকে কালেমা দাওয়াত দিতে থাকো। ও ভাইজানেরা, আল্লাহ রসুল আমা বললেন, 6 মাস ধরে আল্লাহ রসুলের উপর ওহী যখন নাজিল হয় না, আল্লাহ নবী বড় চিন্তা করতে লাগলেন। 6 মাস যখন হয়ে গেল, আল্লাহ রসুলের উপর সূরা দুহার আয়াত নাজিল হয়ে গেল। জিবরাইল বলতে
বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ভয় করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কালেমা প্রচার করুন। আল্লাহ রসুল যখন কালেমা প্রচারের দায়িত্ব যখন পেলে, আম্মা জান খাদিজা বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমি খাদিজা, আপনি আমাকে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান বানিয়েলেন। খাদিজা আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। খাদিজাকে নিয়ে আল্লাহ রসুল যখন নামাজ পড়ছিলেন, এমন হযরতে আলী বয়স হলো 10 বছর। হযরতে আলী বিছানায় শুয়ে শুয়ে দেখে আল্লাহ নবী খাদিজাকে নিয়ে নামাজ পড়ছে। এমন সময় বলেন, খাদিজাকে বলেন, আপনারা কার ইবাদত করছেন, আপনারা কার ইবাদত করেন? আল্লাহ রসুল বলেন, আমরা এক আল্লাহর ইবাদত করি। হযরতে আলী বলেন, আমি আর দেরি করব না, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। হযরতে আলীকে নিয়ে আল্লাহ রসুল